আসসালামু আলাইকুম, আমি সাবিরা শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। Sudah dulu, gak tuh gak bro. বেলায়েত হোসাইন, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। দাদা একটু করি কেমন দাদা, কত যে কমেন্ট আইব দেখো এটার লেগা। Madam dah. ভালো দেখা যায়। Madam. কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি এখন কারো ভাবি না। ভাবি না বললে খুশি হব। তুমি কাঁচা লঙ্কা দিয়ে 1 কাপ চা খেয়ে বসো, না হলে কিছুক্ষণ পরে তোমার আম্মু আসি বলবে একটুখানি খাও, একটুখানি খাও। হাই আপু, কেমন আছো? মাসুদা বেগম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সোহানুর রহমান সোহাগ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জুবায়ের আকবর, আমি জুবায়ের বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আজকে অনেকক্ষণ আড্ডা দিব। এর মধ্যে হচ্ছে কিছু না, একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিলি আক্তার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনাকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। কাকন সরকার, তোমাকে অনেক সুন্দর লাগছে, দোয়া করে সামনে এগিয়ে যাও, দোয়া করবেন আমার জন্য। সোনিয়া ইসলাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, দোয়া করবেন আমার জন্য বেশি বেশি, যেন আরো ভালো থাকতে পারি। শূন্য অনুভূতি, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জুলেখা আক্তার, শর্মিলা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু প্রবাসী বিয়ে করবা? বিয়ে করার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, নট ইন্টারেস্ট। একটা বেড়ে কইলো না যে তুমি মরিচ দিয়ে চা বানায় খেয়ে আসো, তাইলে তোমার আমু খাবার নিয়ে আসবে। আমি আপু খাবার নিয়ে আসছে, তুমি না পর্দা করতে, এখন কেন এমন করে চলো? আপু পর্দা করো, আল্লাহ খুশি হবে। আমি পর্দা করতাম, পর্দা করে চলতাম, মাথায় ঘুমটা দিয়ে রাখতাম, কোনো মানুষের সেটা পছন্দ ছিল না। তার কাছে পছন্দ ছিল যেসব মেয়েরা ঘুমটা ছাড়া অন্য এক সাইডে নিয়ে হাঁটতো, স্টাইলিশ ভাবে চলাফেরা করতো, তার কাছে ওইসব মেয়েদের পছন্দ ছিল। আমি মুখে একটা ক্রিমও ইউজ করতাম না, সোনও দিতাম না দিনে। হ্যাঁ, মানে গ্রামের মেয়েরা যেরকম থাকে, গ্রামের বউরা যেরকম থাকে, আমি ঠিক ওইরকম সাদা সিধা একটা মেয়ে হিসেবে থাকতাম। কিন্তু তার কাছে আমাকে ভাল লাগে নাই, তার কাছে এই গেটআপ ভাল লাগছে। তো এবার আমি এই গেটআপে থাকি। এখন দেখি তোমার জন্য রান্নাঘরে বসে কান্না করছে নুরুল হক। আমার জন্য কান্না সে কোনোদিনই করে নাই, তার চোখ দিয়ে সে কখনো আমার জন্য কান্না করেনি, আর তার চোখ দিয়ে আমার জন্য কখনো এক ফোঁটা পানিও বের হয়নি। এটা যদি কি কুমার আরো কিছু ধৈর্য সে বলে যে আমি শর্মিলার জন্য কান্না করছি, এটা আমি জীবনও বিশ্বাস করবো না। এই যে দেখেন আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে আমার আমার এই অবস্থা এখন। আপু তুমি কি ফেসিয়াল করছো? তোমার মুখটা অনেক ফ্রেশ লাগছে। হ্যাঁ, ফেসিয়াল করছি, তো এর জন্য এখন একটু দেখি যে এখন পছন্দ করে কি পাইছে। কচি মেয়ের মর্ম বোঝে না, তাকে বুড়া বেড়ি বিয়ে করাই দাও। সে বুড়া
বরাবরই না, কচি মেয়ে এসে বিয়ে করছে, মেঘবরণ কেসের মেঘ এসে বিয়ে করে ফেলেছে। যাই হোক, দেখতে পারবেন ভবিষ্যতে। শাহ আলম শর্মিলা কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই বলে বেপরদা হয়ে তাকে খুশি করে লাভ কি আপু? আমি তো এখন কাউকে খুশি করাচ্ছি না, আমি আমার নিজেকে নিজের মতো করে রাখতেছি। এই জায়গায় আমি এইসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। শর্মিলা সুন্দর হয়েছে দেখি। যেসব পুরুষদের চরিত্র ভালো থাকে তাদের বউ যদি কালো কুচ্ছিত হয় সে সেই দিকেই থাকবে, সে অন্যদিকে যাবে না। আপু কেমন আছেন? আপু তোমাকে দেখতে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, সাইমা জাহান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছো শর্মিলা আপু? আসাম থেকে দেখছি। ফারজানা ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার কথাবার্তা অনেক সুন্দর এবং কি তুমি অনেক স্মার্ট এবং অনেক ভালো একটা মেয়ে, আমার কাছে যতটুকু মনে হয়েছে। রূপা ভুইয়া, আমি স্মার্ট না, আর আমি হচ্ছে ন্যাচারালি এরকম থাকতে পছন্দ করি না। আমি ন্যাচারালি নর্মালি ঘুমটা দিয়ে, মানে আমার ন্যাচারাল লুকই হচ্ছে সেটা। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে কি, মানে কাউকে দেখানোর জন্য এরকম কিছু, যে আমিও চাইলে ওইরকম ভাবে থাকতে পারি, আমিও চাইলে ওইরকম ভাবে সাজুগুজু করতে পারি, আমারও কেউ গুছায় রাখলে আমি গুছায় থাকতে পারি, কেউ আমার যত্ন নিলে আমি যত্নশীল ভাবেই থাকতে পারতাম। কিন্তু সে সেটা করে নাই, সে অবহেলা করছে। যাই হোক, ভালো থাকুক। মানুষ সহজে চালাক হয় না, কষ্টের পর হয়। আর আমি এখনো চালাক হই নাই, আমি এখনো বোকা। শর্মিলা আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। তুমি অনেক সুন্দর লাগতেছে, অনেক, সবারই একটাই কথা। আমি শুধু এতটুকুই বলি যে আমার সাথে যা হয়েছে তা যেন অন্য কারোর সাথে না হয়, কোনো আমার শত্রু যে তার সাথেও যেন এমন কিছু না হয়। আমার সাথে যা ঘটে গেছে তা যেন আমার শত্রুর সাথেও যেন এরকম ঘটনা কখনো না ঘটে। তো আমার একটা ক্ষতি করছে একটা মেয়ে, যেই হোক, মেয়েটা আমাদের এলাকার। তো আমি দোয়া করব তার জীবনে যাতে কখনো এরকম কিছু না হয়। আমার সাথে যা হয়েছে সেটা আমার পর্যন্তই এনাফ থাক, কিন্তু আমি যেটা ফেস করে আসছি, আমি যে কষ্টগুলো ভোগ করে আসছি, সেটা যেন ওই মেয়ে কখনো ভোগ না করে। কারণ আমি তো সহ্য করতে পারছি, সে তো আর সহ্য করতে পারবে না, তার তো সহ্য ক্ষমতা আমার মতো হবে না। আমি তো চোখ দিয়ে দেখা না দেখার ভান করেছিলাম। কার মার নাম্বার কল দিয়ে দিব। কেউ চাইলে কি খারাপ হতে হবে নাকি? আমি খারাপ হইলাম কই? আমি পারতাম না একটা ছেলে নিয়ে ঘুরতে, পারতাম না ছেলে নিয়ে রেস্টুরেন্টে যেতে, আমি কিন্তু তার কোনো কিছুই করিনি। আমি মিশার মধ্যে আপুর সাথে মিশছি, তাই নিয়ে বদনাম হয়েছে। আমার এখন বড় আপুদের সাথে থাকি, আমি মেয়েদের সাথে বেশি থাকি এখন। আমি কোনো এই যে খালতো ভাই ছিল, খালতো ভাই একটা ছেলে নাসির, যেটা আমার খালার ছেলে ছিল, তার সাথে কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার কারণে বলা হয়েছে সে আমার ওইটা লাগে, আমার প্রথম হাজবেন্ড, হ্যান ত্যান বকুর চক্কর। এখন পুরোপুরি টোটালি আমার লাইফে আমি ছেলে কেন, আমি কোনো ছেলের দিকে তাকাইও না। আমি খারাপ কোন দিক থেকে হইলাম? হয়তো আমার ড্রেস আপের দিক থেকে আমি মাথায় ঘুমটা দিই না, এতটুকু একটা মানুষকে বিচার করে ফেলছেন আপনারা। মানুষকে কখনো উপর দিক থেকে বিচার করবেন না। মানুষ আগে কিরকম ছিল, একটা কথা বলি, সংসার জীবনে সুখ দুঃখ মিলেই সংসার, এই দুইটা যদি আফরোজা শুভ, আফরোজা আপু থ্যাংক ইউ সো মাচ। তুমি লাইভে আসছো এখানে, তুমি দেখো কত ভাবে নজর দেয় তোমার দিকে।
এখন হচ্ছে কি মানুষ নিয়ে কথা বলতে থাকুক, যত পারে বলতে থাকুক, আমি গায়ে লাগাবো না তো। আমি খারাপ করলে আমার খারাপের ফল আমি পাবো, আমার সাথে যে খারাপ করবে তার ফলও সে পাবে, তার পাইতেই হবে। আগে তো হিজাব পড়তেন, আমি ছোটবেলা থেকে হিজাব পড়তাম, ছোটবেলা থেকে আমার মাথায় ঘুমটা থাকতো, কিন্তু এই যে এখন কিছুদিন যাবত হয়তো বা উন্না নিই না, হিজাব পড়ি না, এগুলো পরে লাভ কি? আমি তো ছিলাম ভালো, কোনো লাভ তো হয় নাই, বোকা শোকা ছিলাম, দাদার মতো সারাদিন খাটাখাটির পরেও তার থেকে ভালোবাসা পাইনি, তাহলে এখন তার দরকার নেই, এখন ভালোবাসা খেতামুড়ি। সত্যি তুমি আমার রিপ্লাই দিলে আমার অনেক খুশি লাগতেছে। সাইমা জাহান, তামিম তাইবা, ভালো মানুষের ভাত নাই। হ্যাঁ, যারা ভালো সরল সোজা, যারা চায় যে স্বামী উপরে উঠুক, সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার জামাইরা সুস্থ রাখো, যে জায়গায় যাইবো তাই তুমি দেখা রাখবা, মনের ভিতরে সবসময় স্বামীরা নিয়ে টেনশন করে, দিন শেষে ওই স্বামীরাই অগরে লাথি উষ্টামে রেখা দেয়। আমার দিক থেকে আমি যেটা দেখতাম যে যখন বের হইতো তখন আমার কলিজাটা আছে না, মনে হইতেছে কি আমি কারোর মানে বের হইতো যখন বাসার থেকে, তখন আমার মন প্রাণ মানে সবকিছু ওই দিকেই থাকতো যে আল্লাহ বাহিরে গেছে, কি আছে, কি অবস্থায় আছে, কেমনে আছে, সারাক্ষণ এরকম চিন্তা মাথায় থাকতো। সারাক্ষণ রান্না করতাম কিন্তু আমি খাইতাম না, বসে থাকতাম, ওয়েট করতাম কখন আসবে, কখন আমি খাবো, আসলে একসাথে। এই দিক থেকে তো আমি সেই দিক থেকে এত কিছু মানে একটা পুরুষের দিক থেকে আর কি চাহিদা থাকে, আর কি চাহিদা? আমার গান পাগল হয়ে গেছে কথা বলতে। এত সব দিক থেকে তো মানুষ পারফেক্ট হয় না। যেমন সুন্দর ছিলাম না, কালো আমি সুন্দর না, আমার ফেস কাটিংও সুন্দর না, খ্যাত। একটা মেয়ে কি সব দিক থেকে পারফেক্ট হতে পারে? একটা পুরুষ পারে, সে পারফেক্ট সব দিক থেকে, সেও তো পারফেক্ট না। ওই বানায় রাখছে, তুমি কাঁদো গিরি বুইয়া পাগল। তোমার ভালো কাপড় চোপড় পরলে তুমি সুন্দর লাগতো না, সুন্দর ভাবে রাখলে। আমি পড়িনি, আমি চাইছিলাম যে হয়তো বা আমি এরকম থাকলে সে হয়তো বা আমার প্রতি দুর্বল থাকবে, বুঝবে যে না আমার বউ তো সরল সোজা টাইপের, আমার বউ তো অন্যদিকে তাকায় না, তাহলে আমি কেন অন্যদিকে তাকাবো, আমি ওর প্রতি সরল থাকি, এই জিনিসটা আমি ভাবতাম। এই কারণে এই মডেলিং মাইগো বেশি দৌড়াইছি, মাইগো বেশি সরল সোজা দেখি তুমি। যাই হোক, সবাই সবার দিক থেকে ভালো থাকুক। আমি অন্যায় না করেও আমার দোষ পোহাইতে হয়েছে, দোষ না করেও দোষী হয়েছি আমি। সেই জায়গার ক্ষেত্রে একজন তো উপরে আছে, সে তো সবই দেখতেছে, সে সব দেখতেছে না, সে যদি সব দেখার পরও চুপ করে থাকতে পারে তাইলে আর কি, আমিও দেখি আমার ওই উপরের আল্লাহ কবে এই বিচারটা করে। কারণ আমি তো অন্যায় করি নাই, আমি যদি অন্যায় করতাম মানতে পারতাম, এই জন্য আমি মানতে পারি না যে আমি অন্যায় না করে কেন আমার সাথে এমন হবে, কেন হইব আমার সাথে, আমি তো কিছু করি নাই। বেশি ভালোবাসা থাকে না বোন, বেশি ভালোবাসা থাকে না, মানে পুরুষ মানুষদের কি বুঝছেন, উঠতে বইতে ঝাড়ুর বাড়ি দিয়ে রাখবেন আর আপনার সাথে থাকবো, আপনার কদর বুঝবো। আর হ্যাঁ করে যদি আপনি উঠতে বইতে পাও ধরে সালাম করেন, পাও ধরে চুম্মা দেন, হেরা থাকবো না, হেরা করবো তো আমার পায়ের তলায় থাকে, আর ওর কাছে আমি থেকে কি করবো। তো যেটা নিয়ে কথা বলতে আসলাম, আপু কই ক্রিমটা দাও তো। অনেকে জিজ্ঞেস করতেছেন যে আপু আপনি হঠাৎ করে কিভাবে ফর্সা হয়ে গেলেন বা কিভাবে আপনার স্কিনে ব্রাইট আসলো, সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি একটা বডি ক্রিম ইউজ করতেছি, সেটা হচ্ছে সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, যেটা আপনারা আমার পেজ থেকে পেয়ে যাবেন। যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন আমার ইনবক্সে নক দিবেন, এখন থেকে এই ক্রিমটা আমার পেজ থেকে নিতে পারবেন আপনারা। 10 দিনের মধ্যে ফর্সা হবে, 100% গ্যারান্টি, সানস প্রোটেকশন দেওয়া সেটাতে। যারা যারা নিতে চাচ্ছেন, যেসব আপুরা ফুল বডিকে ফর্সা করতে চাচ্ছেন, তারা সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিমটা আমার পেজ থেকে নিয়ে নেবেন। এটা কিন্তু 3 বেলা দিতে পারবেন, সকালে দুপুরে রাত্রে, যে কোনো সময় এটা দিতে পারবেন বডিতে, স্কিনের জন্য। আর হচ্ছে যে যারা আবার
স্কিনের জন্য নাইট ক্রিম নিতে চাচ্ছেন ওইটাও আমি এক সময় দিব। আর সাবান যারা ইউজ করতে চান সেটাও পাবেন ইনশাআল্লাহ। আমি হচ্ছে যেসব আপুরা স্কিনকে ব্রাইটেনিং করতে যাচ্ছেন তাদের জন্য আমি একটা আমি এত গুছায় কথা বলতে পারি না, যাই হোক। এই বডি ক্রিমটা অনেক ভালো। হ্যাঁ, দেখলে মনে হয় মক্কার খেজুর, দেখলে মনে হয় একজন সহজ সরল মানুষ। আফরোজ প্রীতি, কে কিরকম সেটা সে নিজেই জানে, মানুষ কিরকম সে নিজেই জানে। আর তার ভালো খারাপ এই দিক আর তুলে ধরার কোন দরকার নেই। সে ভালো ভালো থাকুক, তার জন্য মনের দিক থেকে অনেক দোয়া করি। কারো মাধ্যমে আমার ভবিষ্যৎ পাল্টে যাবে না, কারোর জন্য আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আমি একটা সংসার চাইছি, সংসারে আমার বাচ্চা চাইছি, সন্তান চাইছি, সুন্দরভাবে সংসার করতে চাইছি, কিন্তু সে আমাকে সংসার দেয় নাই। সে আমাকে সোশ্যাল মিডিয়া উপহার দিছে, সংসারের বদলে সে আমাকে একটা জগৎ দিছে, জগৎ, যেই জগতে আমি কোনো শান্তি পাই নাই। বুঝতে পারছেন? যারা যারা বলেন না যে আলম হাসানের সাথে পরিচয় হয়ে তোমার অনেক ভালো হয়েছে, তুমি তো এখন বিজনেস করে খাইতেছো, এই বিজনেস করে আমি কি খাইতেছি? সে তো আমার যে যা কামাইয়ের কামাই নিছে, আমি তো কোনো কামাই নাই, আমি সেটা তো খাইও নাই। ভালো কোথাও নিয়ে ঘুরতেও যায়নি আমাকে, যাইতো ঘুরতে তার ভিডিওর জন্য যাইতো, তাছাড়া ভালো একটা মোমেন্ট যে বোর্ডে নিয়ে কাটাই সেটাও সে কখনো করে নাই। সে আমাকে সোশ্যাল মিডিয়ার জগৎ উপহার দিছে, যেখানে তার থেকে আমি একটা সংসার চাইছি, তার 9 বছরের বাচ্চাটাও চাইছি আমি একটা সংসার, আর সে আমাকে একটা সোশ্যাল মিডিয়ার জগৎ উপহার দিছে, যেই জগতে আমার না কোনো সম্মান আছে, কোনো কিচ্ছু আছে, কোনো সুখ নাই। সুখ থাকলেই যে আমার চোখের অবস্থা এরকম হইতো না, আমার চোখে নিচে ডার্ক সার্কেল পড়ে যেত না। বুঝতে পারছেন? এমন একটা জগৎ সে আমাকে উপহার দিছে, যেই জগতে আমি কোনো শান্তি পাইতেছি না। আমি তারে বিয়ে করছি শান্তির জন্য, সে আমাকে ছেড়ে দিবে, ছেড়ে দিত, কিন্তু কেন সে আমারে খারাপ বলে ছাড়লো? সে তো এটাও বলে ছাড়তে পারতো যে তার সাথে আমার বনতাছে না, বা তারে আমার ভালো লাগতেছে না, সে তার চলাফেরা আমার পছন্দ না, কিন্তু সে আমার একটার পর একটা অপবাদ দিয়ে ছাড়ছে, আমার ফ্যামিলির নিচে করছে, সে সব দিক নষ্ট করে সে আমাকে ছাড়ছে যেন আমি কোথাও গিয়ে দাঁড়াইতে না পারি। তার একটা কথা ছিল 9 রমজানের রাত্রে যে আমার সাথে সংসার না হলে আমি তোরে কোথাও সংসার করতে দিব না। সে সেই কাজটাই করে দিছে, আমার লাইফটা বরবাদ করে দিছে। সে তো বিয়ে করছে, বিয়ে আরো করতে পারবো, তার তো বিয়ে করার জন্য মেয়েদের তো কিছু কিছু মেয়েরা যাচাই ছাড়া গিয়ে বিয়ে বয়ে জায়গা, বুঝছেন? সে একটা না 100টা বিয়ে করতে পারবো, কিন্তু আমি কি করব? আমার যে একটা পর্যায়ে ফালাইছে, এই পর্যায় থেকে আমি কখনো উঠে দাঁড়াতে পারবো? কখনো দাঁড়াইতে পারবো না। আমার ফ্যামিলিদের এসে যেভাবে হেনস্থা করছে, এভাবে নিচে নামাইছে, আমার ফ্যামিলি কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না। আমার ছোট ভাই কোরআনের হাফেজ, আমার ছোট ভাইও কখনো বলতে পারবে তার বোন শর্মিলা? সেটাও সে বলতে পারবে না, কারণ এই লোকটা এতটা নিচে নামাইছে আমার ফ্যামিলিটারে। যেই ফ্যামিলিতে তার শাশুড়ি তাকে এত যত্ন করতো, তার কাপড় চোপড় ধুয়ে দিত। কোন শাশুড়ি তার মেয়ের জামাইয়ের কাপড় চোপড় ধুয়ে দেয় এখনকার যুগে? কোন শাশুড়ি 3 বেলার খাবার গরম গরম রান্না করে খাওয়াইতো? সেই জায়গা ক্ষেত্রে সে আমার মাকে অপমান করছে। যাই হোক, এইসব কথা বললেই কথা বাড়বে, দরকার নাই। এইসব কিছু বললেই মানুষ বলবে যে তুমি কেন খোঁচাখুচি করো। আমি খোঁচাখুচি করছি না, আমি জাস্ট সত্যগুলাই বলতেছি যেটা হইছে আমার সাথে। আমার সাথে যা হইছে, আমার শত্রু যে আমার শত্রু, তার সাথেও যেন এমন না হয়, কারণ আমি তো সহ্য করছি, আমার শত্রুরা সহ্য করতে পারবে না। এখন শুধু উপরের যে একটা আল্লাহ আছে ওনার দিকে তাকায় আছি যে আমার ভাগ্যে তো 2টা ঘটনা ঘটে গেছে, এখন সামনে আমার জন্য আমার আল্লাহ কি রাখছে আল্লাহ আমার জন্য। আমি সেই জিনিসটার দিকে এভাবে তাকায় আছি যে আমার জন্য তুমি কি রাখছো। 19 বছর গিয়ে 20 বছর বয়সে আমার জন্য এত বড় ধাক্কা তুমি দিয়ে দিছো, আর কি রাখছো আমার জন্য? আমি সেই ধাক্কাগুলো খাওয়ার জন্য এখন এভাবে বসে আছি যে এবার যত ঝড় তুফান যাবে আমি স্ট্রং এভাবে বসে থাকবো, আমার উপরে দিয়ে ঝড় তুফান নিয়ে যাও। কারণ তুমি বুঝো না, আমার কষ্ট লাগে জানো, আমি একটা দিন ঘুমাইতে পারি না। আমি যদি অন্যায় করতাম আপু, বিশ্বাস করো, আমি অন্যায় করলে আমি মাইনা নিতে পারতাম, কিন্তু আমার তো এখানে কোনো অন্যায় নাই, শুধু দোষ করি নাই, কেন আমার সাথে এমন হইলো? শুধু উপরের ওই আল্লাহর উপরে চাই রয়েছি যে আমার আল্লাহ আমার
কবে আমার কপালে সুখ দিব আমি সেটাই দেখবো। আমি তো অন্যায় করি নাই, আমি তো চাইছিলাম একটা সুন্দর সুন্দর একটা জীবন চাইছি। আমার জীবনের ভিতরে কি চাহিদা আছে আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার 9 মাসের সংসার জীবনে আপনারা আমার একটা চাহিদা দেখান যে এই শর্মিলার এই চাহিদাটা ছিল, এটা চাইছে আমার কাছে। এই জিনিসটা ও চাইছে, দেখান চাহিদা সম্পন্ন জিনিস। বিয়ের পরে একটা মেয়েরে তার হাজবেন্ড মানে ঘুরাইতে ঘুরাইতেই নিয়ে জায়গা দিন পার করে লাই। হ্যাঁ, তারপরে হচ্ছে বিয়ের পরে একটা মেয়েরে মানে অলংকার, এই সাজুগুজু জিনিসপত্র যাবতীয় এগুলো কিনে দিতে দিতেই যায়। শর্মিলার এমন কি চাহিদাটা দেখান তো, চাহিদার মধ্যে কি হইতে পারে? ঘরের টুকটাক জিনিস, একজোড়া মোজা চাইছি পায়ের শীতের মধ্যে 2 জোড়া মোজাই না দিছে। একজোড়া মোজার দাম 50 টাকা হইলে 2 জোড়া মোজার দাম 100 টাকা। আমি 100 টাকার জিনিস পাই এই নাচানাচি শুরু করে দিছি। তাহলে এই মেয়েটার কতটুকু চাহিদা তাহলে বুঝতে পারেন। সেই জায়গা থেকে আমি খারাপ সেই জায়গা থেকে। এক হাতে তালি বাজে না, তালি এক হাতেই বাজে, বাজাইতে জানলে তালি এক হাতেই বাইজা যায়, বুঝছেন? বিচার বড় কথা না, আমার সাথে যেটা ঘটে গেছে আমি কি পারবো 5 বছর পর্যন্ত এটা থেকে বের হয়ে আসতে? 5 বছরে ওনার সাথে যদি বিয়ে না হইতো তাহলে হয়তো আজকে আমার এই দিন দেখতে হইতো না। আমি তো ধৈর্য ধরে আছি, যারা বলতেছে আপু ধৈর্য ধরো, আমার ধৈর্যের বাদ না বাইঙ্গা যেতেছে। আমি চিন্তা করি আর কতটুকু ধৈর্য ধরলে যে আমার জীবনটা সুন্দর হইব, আর কতটুকু ধৈর্য ধরলে। আমি তো ধৈর্য ধরতেছি, পারতাছি না তো। সে নিজেও জানতো এই শর্মিলা তার প্রতি কতটা উইক, সে নিজেও জানতো। এই শর্মিলা কোনো ছেলেদের সাথে কথা কয় না, সেই জায়গার ক্ষেত্রে সে কত কিছু করলো। ওমাইরা ইসলাম, ওমাইরা কাবিন ব্যবসায়ের দিন শেষ। তোর বাবারে বলবি, তোর আলম হাসান বাবারে বলবি, ডাইরেক্ট নাম উল্লেখ করে বললাম, বলবি তার কাবিনের টাকা আইসা আমার থেকে নিয়ে যাইতে, আর আমার মান সম্মান যা মারছে, আমার যা ক্ষতি করছে সব ফেরত দিতে, সোশ্যাল মিডিয়া থেকে আমার সব কয়টা ভিডিও ডিলিট করতে, কাট করে নিয়ে ছাড়বি। আমি এটা বলছি। কাবিন ব্যবসায়ী বলছিস না, তোর বাপের গিয়ে বলবি আমার থেকে এসে কাবিনের টাকা নিয়ে যাইতে। এই কাবিনের টাকা আমি তার হাতে বুঝাই দিব, কিন্তু আমার যত সম্মানহানি করছে আমার ফ্যামিলির, আমার ওগুলো সব ব্যাক দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমার প্রত্যেকটা ভিডিও রিমুভ করতে হবে। আমার আগের লাইফ আমাকে ফেরত দিতে হবে। আমার আজ থেকে আগের 2024 সালের শর্মিলারে ফেরত দিতে হবে। শেষ। আমার আর কোনো অভিযোগ নাই, কিচ্ছু নাই। আমি সোশ্যাল মিডিয়া থেকে একেবারে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আসছি ঠিক এইভাবে সোশ্যাল মিডিয়াতে বের হয়ে যাবো। দে তোর বাবার বল ঠিক করে দিতে। 3 লাখ টাকা তোর আমার জীবনটা দিয়ে লাইছিস না, 3 লাখ টাকা তোর বাপে আমারে দিয়া, লাখ লাখ টাকা কামাইয়া 3 লাখ টাকা, সাধারণত 3টা লাখ টাকা দিয়ে আমার ইজ্জত খাই দিছিস তোরা, আমার ফ্যামিলির প্রেস্টিজ নষ্ট করে দিছিস। মানে 3 লাখ টাকা দিয়ে একটা মেয়ের পুরো জীবনটা ধ্বংস করে দিছে 3 লাখ টাকা দিয়ে। এই 3 লাখ শুনতে অতিষ্ঠ হয়ে গেছি। মানে 3 লাখ শুনতে তো কিছু থার্ড ক্লাস ফ্যামিলির পোলা পাইনা, থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে আছে যারা কিনা কি করে, মানে বেড়া কয়েকটা কথা শুনে কারাকে ইউসুফ জামিল, তোর 14 গোষ্ঠী পতিতালয় থেকে তোর জন্ম হয়েছে। তোর জন্ম হয়েছে পতিতালয়, বুঝছস? তোর জন্ম পতিতালয়ের ঘর থেকে তুই হইছস। ইউসুফ জামিল তোরে বলতাছি, তোর মা তোরে পতিতালয় থেকে বের করে তোরা এই জায়গায় পাঠাইছে, বুঝছস? এখন থেকে তোরা যা আমার সাথে যা কমেন্ট করবি তার রিপ্লাই পাবি। শর্মিলার এখন মুখ দিয়ে কথা ফুটছে, বুঝছস? আর ওমাইরা ইসলাম, তুই তো তোর বাবার লগে থাইকাইস আমার এখানে কমেন্ট করতেছিস। তোর বাপ লাগে, ওই বাপের সাথে থাকছস, থাইকে এখন আমার এখানে কমেন্ট করতেছিস, বুঝছস? তোকে তো মাইয়া চুলকানি বেশি,
তো গো মেয়ে গো অনেক বেশি চুলকানি, যে একটা মেয়ে সংসার করতেছে, ঘরে বইরা বইরা বাজার আনতেছে, ওগুলো তো সহ্য হয় না। ওই বেড়া করে যে চুলকাস খোঁচাস গিয়ে ওই বেড়া করে খোঁচায় খোঁচায় বেড়াগুলোকে পিড়িতে আলাপ পারস, আলাপ পাইরা বেড়াগুলো ঘুরতে যাস গা, ঘুরতে গিয়ে থাইকা ওয়া পড়স। আর যার ইফেক্ট পরে আমার মতন সরল সোজা মাইয়া, ওই যারা সংসারে মনোযোগ দিয়ে সংসার করে, অন্যদিকে ডাইনে বেড়ে তাকায় না, ওই আগে সংসারটা বাইঙ্গা জায়গা। ফারুক হোসেন মন্ডল হেরমাই দেখায় না, হেরমাই ওর মতন খারাপ জন্ম দিয়া পাঠাইছে, বুঝছ নাই? হেরমাই ওর মতন খারাপ জন্ম দিয়া পাঠাইছে অনলাইনে, বুঝছস? কিউট পাগলি আপু কেমন আছো? ভালো আছি। কি খবর, কেমন আছো? মায়ের দোয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। এসে মুখ খারাপ করো না, মানুষ তোমাকে খারাপ ভাববে। একটা কথা বলি, মুখ খারাপ করি না, মুখ খারাপ করাইতেছে। আমি আগে এরকম ছিলাম না, আমাকে এরকম তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন? আমাকে এরকম তৈরি করা হয়েছে, আমাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমার ভিতরের কষ্ট আমি কখনো কাউকে বুঝাইতে পারিনি, কখনো না। কেন জানেন? বিয়ের যখন 17 দিনের মাথায় আমি মেয়ে আর স্টুডেন্ট খাইছি জামাই লেগা, মইরা জামগা জামাই 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 যে বালা না এই লেগা। বিয়ের 2 মাসের মধ্যে এক মাইয়া, 3 মাসের মধ্যে আরেক মাইয়া, 4 মাসের মধ্যে আরেক মাইয়া, 4 মাসের মধ্যে যে মেয়ের লগে দোস্তি হ্যাঁ আমগা এলাকা, বুঝছেন? 5 মাসের মধ্যে আরেক মেয়া, 6 মাসের, মানে মাইয়া মাইয়া লই আমার জীবনটা গেল। আমি কখনো মুখ ফুটে কিছু কইতে পারিনি। যখনই মেয়ে নিয়ে ধরতাম তখনই তালাক দিয়ে দিব। আর তালাকের কথা শুনলেই শর্মিলা পাও দুটো দূরে বয়ে থাকতো, আমার তালাক দিয়েন না, আমার তালাক দিয়েন না, আমার তালাক দিয়েন না। বুঝতে পারছেন? এই মেয়েটা আমি, এই যে এই মেয়েটাই আমি। যখন মুখ দিয়ে বলতো তালাক দিয়ে দিব, তখনই জ্ঞান পাও দূরে দূরে বয়ে থাকতো, আমার আর তালাক দিয়েন না, দিয়েন না। সেই জায়গার ক্ষেত্রে সেই জায়গাটা পার করে আসার পরে আপনারা আমার প্রশ্ন করেন, কাবিন ব্যবসায়ী না? হ্যাঁ, কাবিনের কি তালাকটা কি আমি দিছিলাম না ওই বাড়াই দিছে? তালাক কি আমার বাড়ি থেকে গেছে না তার বাড়ি থেকে তালাক আইছে? তার বাসায় বৈশা থাইকা তার আমার তালাক দিছে, দিয়ে আমার কাছে কাবিনের টাকা দিছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যদি মামলা দিয়ে টাকা আনতাম তাহলে আমার কাবিন ব্যবসায়ী কইতে পারতেন। আমি তো তার বাসায় গেছি মীমাংসার জন্য, আমার মীমাংসার জন্য ডাইকা নেওয়া হয়েছে যে শর্মিলা আসো, ফ্যামিলি নিয়ে আসো। মানুষ দিয়ে বলা হয়েছে শর্মিলা ফ্যামিলি নিয়ে আসো, আমরা মীমাংসা করব। মীমাংসার কথা বলে আমার একটা তালাকের কাগজ আর টাকা ধরাই দিছে, যেটা আমি হাতে করে নিয়ে আয়া পড়ছি সম্মানের খাতিরে। বুঝতে পারছেন? নিজেকে শক্ত রাখার চেষ্টা করি সবসময়। আমি এখানে আমি নিজে কিছু করতে চাচ্ছি। আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম নাই, আমি পেজ থেকে ইনকাম করি না, আমার পেজে মনিটাইজেশন করা নাই। আর পেজে মনিটাইজেশন থাকলেই কি, এখন পেজে কোনো ডলার দেয় না। সেই জায়গার ক্ষেত্রে আমার পেজ দিয়ে ভরসা নাই। আমি নিজে কিছু করতে চাইতেছি, আমি নিজে কিছু করি। সেই জন্য আমি লাইভে আসছি যে আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যে প্রোডাক্টটা আমি সেল করব আমার পেজে। সেই জায়গায় দেখি কিছু কিছু চামচারা, কিছু কিছু আপারা যারা মেয়ে মানুষের জামাইয়ের লগে থাইকা অভ্যাস, তারা দেখি এখন তুমি বোন তুমি বলো 5 লাখ দেবে তোমার সম্মান ফিরিয়ে দিতে, ভালো থাকো বোন, সব ঠিক হয়ে যাবে, পড়াশোনা করো। হ্যাঁ আপু, আমি তো একই কথা বলতেছি, আমি বাড়াই দিব টাকা। সে 3 লাখ দিছে কাবিনের, আমি কাবিনের ওই 3 লাখের লগে আরো যোগ করব, যোগ করে তাকে দিব। সে আমার সম্মান ফিরিয়ে দিতে হবে, আমি যোগ করে দিতে পারবো, সমস্যা নেই। আমার সম্মান আমাকে ফেরত দিতে হবে। সে যদি এটা করতে পারে আমি তারে দিয়ে দিব। সে সোশ্যাল মিডিয়ার যতগুলো সাংবাদিক ছিল যাদের সামনে আমার এগুলো বলছে, সবাই নিয়ে এসে বলতে হবে যে আমি ভুল বলছি, আমি টাকা ফেরত দিয়ে দিব, বাড়াই দিব, আমার সম্মান ফেরত দিতে হবে। কোথাও মুখ দেখাইতে পারি না, মানে একটা জায়গায় যেটা দাঁড়াবো সেটাও পারি না। আমি কি কোনো ছেলে নিয়ে ঘুরতেছি, কোনো মাইয়া নিয়ে ঘুরতেছি, সরি মাইয়া নিয়ে ঘুরতেছি, কোনো পোলা গোলাকে এখনো পর্যন্ত কোথাও দেখছেন আমারে? লিজা নিশা তালুকদার, আমি তো সংসার করতে চাচ্ছিলাম, যে তার জন্য আমি কোনো পদক্ষেপ নেই নাই, কোনো দিকে যাই নাই, কিচ্ছু করি নাই, কোনো কিছু না। আমি চুপ ছিলাম। চুপ বলতে গেলে কি, ওই যে ভিডিওতে যা বলছি তা হচ্ছে আমার পেজে ফার্স্ট টু লাস্ট সব আছে এই পেজে, যা বলছি সব এই জায়গায়, তাছাড়া কোথাও না।
হ্যাঁ একটা কথা ভালো লাগছে যে আপু আপনি বিজনেস করেন। হ্যাঁ আমি ইনশাল্লাহ আমি এখন আমার পেজে একটা ক্রিম উঠাইছি, বডি ক্রিম, সেটা হচ্ছে সিগারেট হোয়াইটেনিং বডি ক্রিম। যারা যারা পার্মানেন্টলি মানে 10 দিনের মধ্যে ফর্সা হতে চাচ্ছেন তারা আমার থেকে এই বডি ক্রিমটা নিতে পারেন। যাদের চুলকানি আছে, যেসব আপু বা ভাইয়াদের যে আমাকে ইগনোর করবেন, অবশ্যই আমাকে ইগনোর করতে পারেন, কিন্তু হচ্ছে কি আমি আমার পেজে সিগারেট হোয়াইটেনিং বডি ক্রিম উঠাইছি। যারা যারা নিতে চাচ্ছেন আমার ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর 100% গ্যারান্টি সহ এটা হচ্ছে সান প্রোটেকশন আছে, 3 বেলায় দিতে পারবেন, সকাল দুপুর রাত যে কোনো টাইমে। প্রিয়ামণি আপু তুমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করো না। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিও না বা করতে চাচ্ছিও না। কিছু কিছু মানুষ আছে তো তাদের জন্য, তুমি এই সমস্ত বাদ দাও, খারাপের সাথে খারাপ হতে হয় না। হ্যাঁ ঠিক। দাম কত? যারা যারা সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিমটা নিতে চাচ্ছেন আমার পেজে নক দিবেন, ইনশাল্লাহ আমি আমার পেজ থেকে সেল করবো। আর এই ক্রিমটা আমি আমার পেজে খুলছি, সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম। যেহেতু আমি নতুন বিজনেস করতে চাচ্ছি, এখন হচ্ছে কি অনেকে আর কি করবে, বলবে কি যে এই ব্যবসায় শুরু হয়ে গেছে, এই ব্যবসা ওই ব্যবসা বলতে থাকেন। আপনাদের বলা তেমন কিছু আসবেও না, যাবেও না। আমার নিজেকে ঘুরে দাঁড়াতে হবে, নিজেকে কিছু করতে হবে। যেহেতু আমি স্টুডেন্ট, এখন ভার্সিটিতে ভর্তি হব, আমার নিজের খরচ আমার নিজে চালাইতে হবে। বাবা মার থেকে তার বলতে পারবো না যে আমার এটা লাগবে ওইটা লাগবে। নিজের খরচ চালাইতে হলে নিজেকে আগে একটা পর্যায়ে দাঁড় করাতে হবে ইনশাল্লাহ। তো সেই জায়গার ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমি কিছু একটা করি। আর হচ্ছে কি যে আমাদের রূপগঞ্জের মধ্যে যারা যারা আছেন যে ক্রিমটা নিবেন তারা আমার খুব শীঘ্রই অর্ডার করে ফেলেন। আমি আমাদের রূপগঞ্জের মানুষদেরকে আমি নিজের হাতে গিয়ে দিয়ে আসবো। মানে রূপগঞ্জের মানুষ যারা আমাদের রূপগঞ্জে, তারা আমার থেকে এই ক্রিমটা অর্ডার দিবেন, আমি নিজে গিয়ে তাদের বাসা পর্যন্ত দিয়ে আসবো ইনশাল্লাহ। ওমাইরা ইসলাম, ওমাইরা নে, তোর কোনো যোগ্যতা নাই আমার এই আইডিতে থাকার, ব্লক খা। মিস গ্লোবানু, কারো বাজে কথা তুমি মাথায় নিও না। না, কারো বাজে কথা মাথায় নেই না, নিবও না। আপু তুমি এই ক্রিমটা ব্যবহার করছো? হ্যাঁ আমি এই ক্রিমটা ব্যবহার করতেছি। আমারটা এখন হাতে মেহেদি দাও, তার জন্য আমি দেখাইতে পারতেছি না। মেহেদির কালারটা উঠে যাক, তারপর আমি পুরো হাত দেখেন, আমার স্কিন দেখতেছেন তো। আর ফেসের জন্য ওই যে গলাটা দেখাই দিয়েছে, ফেসের জন্য। হ্যাঁ ফেসের থেকে ফেসে তো আমি ইউজ করি না, আমি জাস্ট পায়ে আর হাতে ইউজ করি। আমাদের জেলায় দাওয়াত রইল। আসলে মেয়েটা খুব ভালো ছিল, সহজ সরল ছিল, ছেলেটা মানুষটাকে ধরে রাখতে পারলো না। একটা কথা বলি, একটা মেয়ে হচ্ছে কি জানেন, মেয়েদের মন হচ্ছে একবারে নরম, মোমের মতো নরম, একেবারে নরম। আপনারা সেটাকে যেভাবে রাখবেন সেটা সেইভাবেই থাকবে। আপনি ওরে যদি শক্ত করে ধরেন, একবারে শক্ত করে, একেবারে শক্ত করে ধরলে মরে যাবে, আর নরম করে ধরে রাখলে ওইরা যাবো গা। তাই ভালোবাসা দিয়ে ধরে রাখতে হয়। তুমি তোমার বিগ ফ্রেন্ড, নেট চালিয়ে যাও, আপনি তো টোল করবো, দেখ লাভ নাই, বেশি লাফায়ও না, অতিরিক্ত লাগছে, সাবধানে এবং দেখে শুনে কোনো কিছু করা ভালো। অলরেডি 2 বার তোমার মুখ পড়ছে, এখন আর পড়াতে যেও না। অনলাইন জগৎ কিন্তু একটা মোহ। হুজাইফা অর্নি, হ্যাঁ অনলাইন জগৎ একটা মোহ। এই মুহূর্তে আমি আর নেই, আমি হচ্ছে এখন নিজে আগে কিছু করব, তারপরে দিয়ে যা হওয়ার হয়। আগে নিজে কিছু একটা করে দাঁড়াই। সুমাইয়া জান্নাতুল আপু, সবার কথা বলো, আমার কথা বলো না। শোনো, কোনো কাজকে ছোট করে দেখতে নাই, তোমার কাজ তোমার করবা, শুধু ভালো পথে চলবে, এটাই বড় বোন হিসেবে অনুরোধ। হ্যাঁ আপু, আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। আমার জন্য আর আমার কোনো কিছুই নাই। আমি চাচ্ছি না আমার জীবনে আর কোনো পুরুষ আসুক। আমি শুধু আল্লাহর কাছে এতটুকুই বলি, সব সময় আল্লাহর কাছে এতটুকু বলি যে আল্লাহ, আমার জীবনে এখন আর কোনো পুরুষ দরকার নেই। আমার জীবনে তুমি একটু একটু ভালো জায়গায় দাঁড় করায় দাও, যে জায়গায় আমি দাঁড়ায় বলতে পারবো যে আমি এই দিনগুলো ফেস করে আসছি।
এই দিনগুলো আমি ফেস করে আসছি, আমি কাউকে যেন সাজেস্ট করতে পারি। নাইট ক্রিম, এটা নাইট ক্রিম না, এটা হচ্ছে বডি ক্রিম। এটা সানস প্রোটেকশন দেওয়া, এটা দিনে যে কোনো টাইম আপনি ইউজ করতে পারবেন। আর নাইট ক্রিম আমি একটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে নাইট ক্রিম অ্যান্ড সাবান দুইটাই নিয়ে আসবো আমার পেজে। আমার পেজ থেকে নাইট ক্রিম, সাবান আর হচ্ছে এই যে সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, এই তিনটা আপনারা আমার পেজ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। নাইট ক্রিম খুব শীঘ্রই নিয়ে আসবো। মেয়েদের সবসময় দোষ দেওয়া হয়, কিন্তু মেয়েরা খারাপ হয় কিছু খারাপ ছেলেদের জন্য, কিন্তু দিন শেষে মেয়েরাই খারাপ। হ্যাঁ, সিঙ্গিং লাইফস্টাইল নাইট ক্রিম নাম বলো। নাইট ক্রিমের, নাইট ক্রিম এখনো আনি নাই, ইনশাল্লাহ আনবো। এটা হচ্ছে সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, যে কোনো টাইমে ইউজ করতে পারবেন। আপনারা যারা নিতে চাচ্ছেন আমার পেজে নক দিবেন, ইনশাল্লাহ আমার পেজ থেকে পেয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি দুজনের মধ্যে সম্পর্কটা এখনো আমার কাছে দেওয়া, শর্মিলা পেজে নক দিলে আপনাকে বলে দিবে। সামনে যেহেতু ঈদ, এখন তো সবাই মানে ফর্সা হয়ে যাবে, যে আমি তাড়াতাড়ি ফর্সা হয়ে যাবো হ্যান তেন। তাড়াতাড়ি করে খুব শীঘ্রই অর্ডার করে ফেলেন আমার পেজে এই ক্রিমটা নেওয়ার জন্য। আমার কাছে অনেকগুলো আছে, আমি এই যে নিয়ে রেখে দিছি। যারা যারা নিতে চাচ্ছেন বডি ক্রিম ফর্সা হওয়ার জন্য, একবার যদি কোনো আপু এই ক্রিমটা ইউজ করে তাহলে তার ফ্যান হয়ে যাবে, একবারে পুরোপুরি ফ্যান হয়ে যাবে। আর হচ্ছে আমি ফেসবুকের টাকায় চলি না, আমার ফেসবুকের টাকাও লাগবেও না, আর আমার পেজে কোনো মনিটাইজ নাই। আমি চাই আমি নিজের মতো করে নিজেকে চালাইতে, আমি চাই নিজে একটা কিছু করতে যেটা আমার নিজের থাকবে, যেটা আমার নিজের, আমি কারো থেকে নিব না, সেটা হচ্ছে আমার নিজের। সেই জায়গার ক্ষেত্রে মানে সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে আমি কিছু একটা করি। যদি আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, তাহলে আমি কিছু একটা করতে পারবো, কোথাও গিয়ে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা যারা বলতেছেন দাম কত, তাদের জন্য বলছি তারা আমার ইনবক্সে নক দেন, আমার ইনবক্স থেকে জানতে পারবেন যে এই ক্রিমটার দাম কত। শর্মিলা, কারো কথা ধরে অতীতকে ভুলে আবারও এক হয়ে যাও, আবারও এক হয়ে যাও। মুক্তা রাশেদ, আপু আপনি পর্দা করা শুরু করেন, আবার আপনাকে ওইভাবে মিস করি। আমি এমন ভাবেও বলছি যে থাক বাদ দেন আপু, ওইসব কথা বাদ দিয়ে দেন। আপু দামটা বলেন, দামটা ইনবক্সে নক দেন, ইনবক্সে বলে দিব, ইনবক্সে নক দেন। আর যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন 100% গ্যারান্টি দিতেছি যে 10 দিনের মধ্যেই ফর্সা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার থেকে এই ক্রিমটা একবার নিয়ে ইউজ করে দেখতে পারেন, একবার ইউজ করবেন তারপরে বুঝে যাবেন। আর দাম কত, ইনবক্সে নক দেন, ইনবক্সে নক দেন ইনশাআল্লাহ। আমি আমার পেজে ইনশাআল্লাহ পরবর্তী টাইম থেকে একেবারে মেয়েদের যাবতীয় মানে তেল, সাবান, ক্রিম, ফোম একবারে সব উঠাবো ইনশাআল্লাহ। আরমান সাদি, সিদ্ধিত, আবারও এক হয়ে যান। শর্মিলা, তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রূপগঞ্জ, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। এগিয়ে যান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হচ্ছে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি কিছু করতে চাচ্ছি, সেই জায়গার ক্ষেত্রে হচ্ছে আমি হালাল ভাবে কিছু করতে চাচ্ছি, সেই জায়গা ইউটিউব তো টাকা আসে। শর্মিলা, আমার ইউটিউব চ্যানেল নাই। ও আমি একটা ইউটিউব চ্যানেলের বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে 52,000 সাবস্ক্রাইব। আপনারাই ওরে ফলো করছেন, আপনারাই ওরে সাবস্ক্রাইব করছেন। তো ওই 52,000 সাবস্ক্রাইবের যে ইউটিউব চ্যানেল, ওইটা আমার না, ওইটা ফেক। ও খারাপ খারাপ ক্যাপশন ইউজ করতেছে, আমার নামে খারাপ খারাপ ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড দিয়ে খাইতেছে। তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সে এই লাইভে বসে আছে, কারণ আমি লাইভটা করার সাথে সাথে সে এখান থেকে সেভ দিয়ে নিয়ে ছেড়ে দেয়। তো ওই 52,000 সাবস্ক্রাইবের যে ইউটিউবার, তোমাকে বলছি, তুমি আমার ভিডিও দিয়ে খাচ্ছ, আমার ভিডিও দিয়ে পড়তেছো, আমার ভিডিওর মাধ্যমে তুমি তোমার সংসার চালাইতেছো, সেই জায়গা ক্ষেত্রে তুমি যারা দিয়ে তোমার পেট চালাচ্ছ তারে নিয়ে তুমি নেগেটিভ ক্যাপশন দিচ্ছ, বুঝছো? তো তোমার হচ্ছে ফ্যামিলিতে সমস্যা আছে, তোমার মাথায়ও সমস্যা আছে। নেক্সট টাইম থেকে যেহেতু তুমি আমারে দিয়ে খাইতেছো, খারাপ ক্যাপশন ইউজ করো না। তুমি যারা দিয়ে পেট চালাইতেছো তারই তুমি খারাপ বানায় কেন তুমি এরকম ভাবে চলতেছো? তার ক্ষতি করতেছো না? এগুলা করা বন্ধ করে দাও। যদি আমি অ্যাকশন নেই তাহলে কিন্তু তুমি ইউটিউব চালাইতে পারবা না। আমি অ্যাকশন নিচ্ছি না, আমি চুপ করে বসে আছি, আমি দেখতেছি তুমি আরো কতদূর যাও। যখন তোমার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে, তখন যদি এই চ্যানেলটা চলে যায়, তোমার অনেক কষ্ট লাগবে। তো তার জন্য এখন থেকে তুমি সতর্ক হয়ে যাও। তুমি আমারে নিয়ে খারাপ ভিডিও ছাড়ো, কিন্তু খারাপ ক্যাপশন দিও। আমি যদি তোমার এইটা নিয়ে এগেইনস্টে আমি যদি অ্যাকশন নেই, তুমি কিন্তু ওই ইউটিউব চ্যানেলটা ধরে রাখতে পারবা না। কারণ
অরিজিনাল শর্মিলা আমি এই জায়গায় বসা, আর তুমি সেখান থেকে বসে বসে আমার ভিডিও চুরি করে ছাড়তেছো। আমি যদি তোমার এগেনস্টে কোনো অ্যাকশন নেই, তুমি কিন্তু থাকতে পারবা না ইউটিউব চ্যানেল নিয়ে। সেই জায়গার ক্ষেত্রে তোমাকে আমি আবারও বলছি, তুমি খারাপ ক্যাপশন ইউজ করো না। তুমি এখনো আমার এখানে বসে আছো, কারণ আমি লাইফটা শেষ করবো, আর তুমি সেই লাইফটা ছেড়ে দিবা খারাপ ক্যাপশন দিয়ে। তুমি আমাকে দিয়ে চলতেছো, আমাকে দিয়ে তুমি খাইতেছো, তুমি আবার আমার নিজের ইউটিউব চ্যানেলে কপিরাইট মারতেছো। তো তুমি ভালো হয়ে যাও, তোমাকে ভালোভাবে বুঝাইছি, পরের বার আমি আর বুঝাবো না, আমি ডিরেক্ট অ্যাকশনে চলে যাব। তখন যদি ইউটিউব চ্যানেলটা চলে যায়, তখন কিন্তু তোমার কষ্ট লাগবে, আর আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। তুমি ওই ইউটিউব চ্যানেলটার জন্য এগেইনস্টে, হ্যাঁ আমি করব, ইনশাআল্লাহ আমি করব। আমি শুধু দেখতেছি বড় হোক ওর ইউটিউব চ্যানেল, ওর ভিতরে খুশি চলতেছে, যে ও টাকা কামাইতেছে, তো কয়েকদিন কামাক, ওর খুশিটা বেশি দিন টিকবে না। মানে আমি বলে দিলাম, তোমার এই খুশি বেশি দিন টিকবে না, তুমি খারাপ ক্যাপশন ইউজ করতেছো। তোমার চ্যানেলটা বড় হোক, তারপরে তার এগেইনস্টে আমি যাব ইনশাআল্লাহ। বড় করো, তুমি আমার দিয়ে বড় হও। শাইনিং লাইফস্টাইল, আমি তারাবো থেকে বলছি। হ্যাঁ একই এলাকার, রূপগঞ্জে। কেন এলাকায়? তুমি কোন এলাকায় থাকো? তারাবরের পার্শ্ববর্তী এলাকার মেয়ে আমি। আপু তুমি আর ইউটিউব খুলে ফেলো। আমি ইউটিউব একটা খুলছি, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 7,000 মেবি। তো সেই জায়গার ক্ষেত্রে যে ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইবার 52,000, সে আমাকে ফেক কপিরাইট, মানে তার সাহস দেখে আমি বাঁচি না, মানে তার সাহস দেখে আমি বাঁচি না। সে আমার ভিডিও চুরি করে এবং সে আমাকেই ফেক কপিরাইট মারে। তো এর জন্য আমি এখন চুপ। আমি তাকে সুন্দরভাবে বুঝাই বলছি যে তুমি চ্যানেলটা বড় করছো, এখন মনে করো চ্যানেলটা হঠাৎ করে নাই হয়ে গেছে, তোমার কষ্ট লাগবে যে আমি তার থেকে চুরি করে ভিডিও ছাড়তাম, চ্যানেলটা নাই হয়ে গেছে। আমি তো যাই মাসে পাইতাম 20,000, 25,000, 30,000, যেই টাকাটা আমি পাইতাম আমার পেট চলতো। এখন তো আমার পেট চলতেছে না। তাই যেভাবে আসো শুক্রিয়া আদায় করো, শুক্রিয়া আদায় করে আমার ক্যাপশন গুলা খারাপ না দিয়ে ভালো দেওয়ার চেষ্টা করো। খারাপ ক্যাপশন কেমন লাগছে গাইস? হ্যালো, কেমন আছেন আপু? নীরব নিশি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, আমি একজন বরের মতো তো। আর রাহুল রানা দেবনাথ, আমার মাথা তার কেটে গেছে। ইউ আর নীরব নিশি, আমি সোনারগাঁ থেকে যুক্ত আছি। থ্যাংক ইউ সো মাচ। ওই আপু আমার কমেন্ট দেখেন না? শাহাদাত খান, দেখলাম তো। আর তোমার বাসা কি যাত্রামুড়া? যাত্রামুড়ার পরে আরেকটা আছে ওই জায়গায়। আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সে আপনাকে অসুন্দর করে রাখতে চেয়েছিল, আর তিনি নিজেকে গুছিয়ে চলতো। ওই সময় ভিডিওগুলো দেখে বুঝে যেত। না আমি সবসময় চাইতাম সে একটু গুছানো থাক। আমি সবসময় তার প্যান্ট শার্ট জুতা এগুলো আমি সবসময় খেয়াল রাখতাম যে কোনটায় তাকে ভালো লাগে, কোনটায় তাকে সুন্দর লাগতেছে, কি খাওয়াইলে বা কিভাবে তাকে রাখলে তাকে ভালো রাখা যাবে। আমার মাথায় সারাদিনই টেনশন থাকতো যে আমি এখন এটা করলে ওর কাছে ভালো লাগবো, এই রাতটা আসতেছে কাজের থেকে আসার পরে যদি এই জিনিসটাও দেখো খুশি হইব। মানে এগুলা করার চেষ্টা করতাম, সবসময় চাইতাম যে ওরে এমন কিছু একটা দিব যেটা দেখে ও অনেক বেশি খুশি হইব। সবসময় চাইতাম এই জিনিসটা, সবসময় আমার চেষ্টার ভিতরে থাকতো, কিন্তু কখনো মনের মতো হইতে পারলাম না। এটা হচ্ছে আমার আফসোস, যে আফসোস আমি সারাক্ষণ ভাবি এগুলা নিয়ে। মার্জি আক্তার, ওই আমি কুমার শান্তা আন্টি। আপু খুব সুন্দর লাগছে তোমাকে, অনেক অনেক কমেন্ট, এমন খারাপ করো না। টুডে এন্ড আই এম সো হ্যাপি ফর ইউ আয়াতুল্লাহ। হা হা হা। আমি আবারও বলতেছি, যারা যারা নিতে চাচ্ছেন সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, আমার এখানে আমার ইনবক্সে নক দিবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঈদের আগে যারা পুরোপুরি স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন তারা আমার পেজ থেকে এটা নিতে পারবেন। আমার পেজে এটা, আমি এখন থেকে আমার পেজে এই ক্রিমটা পাবেন পার্মানেন্টলি, সিক্রেট হোয়াইটেনিং ক্রিম। বরিশালের মেয়ের দোলাই দিয়ে দিলাম, বেয়াদব মহিলা। দোলাই না, যা ইচ্ছে তা করেন। এখন হচ্ছে কি, মানুষ একজনের মাধ্যমে একজন উপরে উঠতে চায়। মানুষ চায়, আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা চায় কি যে আমি তার মাধ্যমে উপরে উঠবো, কিন্তু তাকে পচায় উপরে উঠবো, তাকে ভালো বলে উপরে উঠবো না, তাকে পচাবো যত তত উপরে উঠতে পারবো। তো খারাপ না, মানুষ উপরে উঠুক, মানুষ ভালো কিছু করুক, সেটাই চাই। কিন্তু হচ্ছে আপু আফসোস করেন না, পচা মানুষ পচা দিয়েই যায়। হ্যাঁ এসকে জোনাইদ আপু আমার কথার উত্তর দেন না। এমনি রাসেল হোসাইন, সে যা ইচ্ছা তা করতে থাক,
আমি এখন আরেকটা কথা বলি আপনাদের কাছে, আমি চাই সে যদি আরো 5টা বিয়ে করে, আরো 5টা বিয়ে করে সেও যদি বলে যে আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি রাইট ছিলা, আমি রাইট আছি, রাইট থাকবো ইনশাল্লাহ। আমার দিক থেকে আমি যেভাবেই চলি না কেন, কিন্তু আমার দিক থেকে আমি আমার চারিত্রিক দিক থেকে আমি রাইট থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার চারিত্রিক দিকে আমি আর কোনো দাগ লাগাবো না। বলে তখন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমি আবার ব্যাক করবো। আর হচ্ছে এই যে ইউটিউব চ্যানেল আপু বা ভাই যেই আপনি চালান, আপনার আমি আবারও বললাম, আপনি ক্যাপশনটা সুন্দর মতো দিয়েন। ফ্যাক্ট ইউটিউব চ্যানেল তো ক্যাপশন সুন্দর করে দেন, নাহলে আপনার চ্যানেল নাই করতে বেশি সময় লাগবে না আমার। আপনার এগেইনস্টে আমি যাই যদি কথা বলি, আমি শর্মিলা এখানে বসা, আমি যদি বলি ওটা আমার না, ওইটা আপনি রাখতে পারবেন? যতই আপনি বড় পাওয়ারফুল ওলা লোক হয়ে যান, যত কিছু হয়ে যান, যতই আপনার রাইট ম্যানেজার থাক, যা কিছুই থাক, আমি শর্মিলা যদি বলি যে এই ইউটিউব চ্যানেল আমার না, আমারে নিয়ে সে খাইতেছে, আপনার বড় হোক, চ্যানেলটা বড় হোক। এই দেখো এখন ছেড়ে দিছি। কি ছাড়ছে খারাপ কাম কথা বলতে। দেখি দাও। আলম ইমরানের বউয়ের রাতের কথা। কাল লাগে এই লাইভে ছাড়ছে। আলম ইমরানের বউয়ের লগে রাতে কট সাহস খাইছে। করতে 7 হয়। মিনিট আগে এই যে মাত্র কট খাইছে। আলম ইমরানের বউয়ের লগে রাত্রে কট খাইছে। মাত্র সাবিহা শর্মিলা ব্লগস দিয়ে ইউটিউব চ্যানেল খুলছস না? সাবিহা শর্মিলা ব্লগ দিয়ে ইউটিউব চ্যানেল খুলছস না? তুই এখন আমার এই লাইভে বসা। হ্যাঁ। এই যে দেখ, তুই যে নতুন জামাইয়ের লগে পছন্দটা অনেক মজা, এটাও দিছস। তোরা আমি 1 মাসের সময় দিলাম, 1 মাস, জাস্ট 1 মাস ওয়েট কর। 1 মাসের মধ্যে যদি তোর ইউটিউব চ্যানেল আমি নাই না করছি এটা, তাহলে আমি শর্মিলা ইউটিউব চ্যানেল থেকে বের হয়ে যাবো। যা, 1 মাস, জাস্ট 1 মাস ওয়েট কর। কেমন বেদ্য কথা নাকি? বাড়াবাড়ির একটা সীমা থাকে, তুই সীমা লঙ্ঘন করছস। আমার ভিডিও ছাড়স, খারাপ ক্যাপশন দেস, খারাপ ক্যাপশন। আর যারা যারা এটারে সাবস্ক্রাইব করে রাখছেন, সাথে সাথে ওই সাবস্ক্রাইব গুলা ডিলিট করে দেন। আপনারাই ওরে বাড়াইতেছেন, মানে আপনারা ওরে দেখে দেখে বাড়াইতেছেন। এখানে অরিজিনাল শর্মিলা বসা, আর এখানে ডুপ্লিকেট আমার নামে ফেক কিছু ছেড়া ছেড়া খারাপ ভিউজ নিতেছে। আমি তোকে 1 মাসের সময় দিলাম, জাস্ট 1 মাস তুই ওয়েট কর। 1 মাসের মধ্যে তোর ইউটিউব চ্যানেল থাকবে না, হয় তোর ইউটিউব চ্যানেল থাকবে না, হলে আমি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাবো। তুই 1 মাস জাস্ট ধরে রাখ, 1 মাস তুই ধরে রাখ। আমি তোর সাবধানতার মাধ্যমে বলছি, তুই 7 মিনিটের মধ্যে ছেড়ে দিছিস, বুঝছস? তুই পিসি ল্যাপটপ যা নিয়ে বসে থাক, আমি তোর 1 মাস ধরে রাখতে বলছি না? তুই 1 মাসই ধরে রাখ। আমি থাকবো না, নাহলে তোর ওই ইউটিউব চ্যানেল থাকবে না। তুই মাইন্ডে রাখিস আমার কথা, বুঝতে পারছস? তুই এই কথাটা মাইন্ডে রাখা কাজ কর। আর 52,000 বাড়ছস না, তোর এই 52,000 টাইম না নামাবো, তুই মনে রাখিস। আপু তুমি এগিয়ে যাও, সবাই তোমার পাশে আছে। আর ওই যে সাবিহা শর্মিলা ব্লগস ইউটিউব চ্যানেলটা, সবাই ওইটার ভিতরে কপিরাইট মাইরেন। আর আমি তো যেখানে এগেইনস্টে যে কথা বলার সেখানে আমি যাবো ইনশাআল্লাহ, ঈদের আগে আগেই যাব। আমার এখন অনেক কাজের চাপ, আবার আমি একটু অসুস্থ শারীরিক মানসিক ভাবে, মানে এতটা অসুস্থ যে আমি এখন মাথায় চাপ নিতে পারতেছি না। মানসিক ভাবে অনেকটা অসুস্থ, চোখের নিচে তো ডার্ক সার্কেল পড়েই গেছে আমার। পরে আমার বোনের পোলালে ভিডিও ছাড়লাম না, দেখো কি লাগছে মার্কেটে গিয়া। জানোয়ার কি? বাড়ছে বেশি, মানে টাকা পাইতেছে, বুঝো নাই? খারাপ ক্যাপশন দিতে মন চাইতেছে বেশি। ওর টাকায় কামড়াইছে, কামড়ানো হচ্ছে না, তো টাকা খাওয়া বন্ধ। তুই 1 মাস জাস্ট ধরে রাখ। আপু 1 ক্লাস দিনে স্কুলের দিনে পড়ছেন? 1 ক্লাস দিন স্কুলে আমি পরীক্ষা দিছিলাম। জেসমিন সুলতানা আপু মিহালকে মনে করেন না? মনে হয়, এখন মনে হইলে কি হইব? লাভ নাই, সে তো আমার সন্তান ছিল না, সে ছিল অন্য কারো সন্তান। আমার সন্তান হইলে আয়া পড়ল হইলে, সে তো আমার না। আপু তুমি মোটা হইছো, আমার মোটা হওয়ার একটা সিক্রেট আছে, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। যারা যারা শুকনা তারা তারা আমাকে ফলো রাখেন, ইনশাআল্লাহ মোটা হয়ে যাবেন। আমাকে ফলো রাখেন। দাও যে ইউটিউব চ্যানেলটা দাও না। কত নাম্বার চোর হইলে লগে লগে আমি আবারও দেখাই, ও অনেক উলালে নাচতাছে, অনেক বেশি নাচতাছে। তোমার নাচ আমি খুব শীঘ্রই বন্ধ করে দিব। আমি রাইট অনার,
আমি রাইট, শর্মিলা আমি। তুমি তো শর্মিলা না, শর্মিলা আমি। তুমি শর্মিলার ভিডিও চুরি করে ছাড়তেছো, আবার খারাপ ক্যাপশন। যদি তুমি ভালো ক্যাপশন দিতে বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ থাকতো না, তুমি সারা জীবন ভিডিও ছাড়তে, আমি কিচ্ছু বলতাম না। তুমি আমার ভিডিও ছাড়ো, আবার আমারই ফেক কপিরাইট মারো। তুমি ভালো খেলোয়াড় হয়ে গেছো না? হ্যাঁ, যদি তোমার ইউটিউব চ্যানেল উড়ানোর জন্য যদি আমার মনে করো টাকা ভাঙ্গা লাগে কিছু করবো, কিন্তু তোমার আমি এক মাসের জন্য টাইম দিলাম। 1 মাস, জাস্ট 1 মাস ওয়েট করো। 1 মাস বেশি দিছি, কমও হইতে পারে। তুমি জাস্ট পিসি, ল্যাপটপ, আরো যত বড় বড় যারা ইউটিউব চ্যানেলে কাজ করে তাদের সাথে গিয়ে যোগাযোগ করো, কিন্তু আমি তোমার ওই চ্যানেল রাখতে দিব না। হয় আমি চলে যাব, আর নাইলে ওই চ্যানেল যাবে। মাইন্ড ইট। মাইন্ড ইট। 52,000 সাবস্ক্রাইব। মাইন্ড ইট। 530টা ভিডিও আমার আপলোড দেওয়া। মাইন্ডে রাখো তুমি এটা। 52,000 টাকা খাইতেছো না, খাও, আমার কোনো সমস্যা নাই। তুমি আমার ভিডিও দিয়ে তোমার সংসার চলে, আমার আরো নিজের কাছে প্রাউড লাগবে যে আমার ভিডিও ছেড়ে কেউ সংসার চালাইতেছে। খাক, আমার জন্য দোয়া করবে মনের থেকে। কিন্তু তুই তো দোয়া পাওয়ারও যোগ্য না। তুই তো আমার নিয়ে যে খারাপ ক্যাপশন দেস, একটা পোলা আমার পিছে পাগল হইছে, এই জায়গায় তুই খারাপ ক্যাপশন দিছস। মা গালি দিতে পর্যন্ত জানো, খারাপ ক্যাপশন। আবার বউ আলমের লিঙ্ক ভাইরাল। ওই বিয়াদবের বাচ্চা, জন্মের ঠিক আছে তোর কুলাঙ্গার, তোরে খারাপ কখন গাইলে এলি আমি। প্রবাসী আমাকে বিয়ে করতে চাই, তোর মায়ের এখন প্রবাসী বিয়ে করতে চাই। ইউটিউবে যেতে ছাড়স, তুই জাস্ট ওয়েট কর। তোর কইলাম না 1 মাস, তুই 1 মাসের জন্য ওয়েট কর। তোর 52,000 সাবস্ক্রাইব হয়েছে না, ওইটাই দেখতেছি। তো সাহস কম না আমার ফেক কপিরাইট মানে, জানো? হ্যাঁ, আমার আগের ঘরের ছেলে, আবার এই জায়গায় লাগছে আমার আগের ঘরের ছেলে। ননাসের বাড়িতে আসে লাইভ, ননাসের বাড়ি গিয়ে আমি লাইভ করছিলাম। ওই বিয়াদবের বাচ্চা, বিয়াদব ফাজিলের বাচ্চা, এখনো বহা আমার লাইভে। এই যেমন পুরো লাইভ ছেড়ে দিছে। হ্যাঁ, এই যে একটু আগে লাইভটা নিয়ে ছেড়ে দিছে। বিয়াদবের বাচ্চা, বিয়াদব। তোরে আমি এই যে কইতাছি তো, তোরে তুই আমার নামে দিয়ে খাইতেছিস না। ভালো ক্যাপশন দিতি, তোর আমি কোনো কথা কইতাম না, কিন্তু খারাপ ক্যাপশন দিছিস না, তোর খারাপ ক্যাপশনের লেগে তোর গরু হবে। কাল পরশুই ডাকা দেবো আপু, দেখো এটার লেগে কথা বলতে দেবো। আমার নতুন বয়ফ্রেন্ড আমার অনেক ভালো, আমার যৌবনের জ্বালা কে বুঝাবে। আলম একটা নাটক বাদ, পরে কান্নিস কাল মন ডাই চাইতেছে, বুঝছস? তোরে শুধু খালি আমি হাতের লাগালে পাই, তোরে শুধু আমার হাতের লাগালে পাই। অন্তরে তো পাবো না, আগে তোরে দেখ কি করি আমি। শুধু ওয়েট কর, ওয়েট কর, ওয়েট কর। ইউটিউব চ্যানেল, ফেক ইউটিউব চ্যানেল খুললো আমার লগে টঙ্কর থেকে দিতে যেতেছে। আপু লাইভে গালি দিও না, ভালো লাগে না। কি করবো বলেন বলেন? আমার নামে একটা ফেক ইউটিউব চ্যানেল খুলছে, খারাপ ক্যাপশন। এখন হচ্ছে কি, আমার একটা ফ্যামিলি আছে, হ্যাঁ, ও তো আমার ফেস ভ্যালু দিয়ে খাইতেছে, তাই না? ও যে খারাপ ক্যাপশন গুলো দিতেছে, আমার ইজ্জত কমতেছে না। ও তো এটা বোঝা উচিত যে এই মেয়ের ভিডিও আপলোড দিয়ে আমি এখান থেকে 1 টাকা হইলেও তো খাইতেছি, তাহলে কেন আমি এখানে খারাপ ক্যাপশন দিব? আমি একটু ভালো ক্যাপশন দেই। নীল জলের ঢেউ, 3rd পারসন একটা মেয়ে ধাক্কা দিলে পড়ে যাবে। আরে কি মনে করে নিজেকে? আমি নিজেকে কিছু মনেই করি না, কিচ্ছু মনে করি না। কিন্তু যে ইউটিউব চ্যানেল না, প্রাক্তন স্বামীর কারণে আজকে লাইভে এত মানুষ হয়। আমি আমার প্রাক্তনকে ধন্যবাদ এর জন্য। আচ্ছা যাই হোক, ওই ইউটিউব চ্যানেল নিয়ে যা বলার বলছি। ওর যদি বালা হওয়ার ইচ্ছা থাকে, টাকা খাওয়ার ইচ্ছা থাকে, আমার ভিডিও দিয়ে আসলে ভালো ক্যাপশন দিব। আর যদি টিয়া পয়সা খাওয়ার ইচ্ছা না থাকে, ওই চিন্তা যদি করে যে আমি 1-2 মাসে সব খাইলামো, তাহলে তুই বড় কর ইউটিউব চ্যানেল। আমি যা করার করবো না, তুই ইউটিউব চ্যানেল বড় করতে থাক। কেউ কারো ভালো চায় না, তাই সবাইকে বলতে নেই বোন। মুন্না খান, আপু দইরা জুতা মারো ওরে। আপু এর শিফা না,
আমি শিবারে মিস করতেছি কতক্ষণ ধরে। আমার বই নাই চারা দাও আমি আমার বোন আসছে, আসো আসো আসো। বড়টা বেশি বসে করে আছে কি তুই তেরা গোসল করি না সত্যি কথা কি লাই আমার রানীর চোখে লাগে না তাড়াতাড়ি যাই আমি উপদেশটা না, আমি হুমকি নামকে দিচ্ছি হচ্ছে আমার নামে ফেক ইউটিউব চ্যানেল খুলে খারাপ খারাপ ক্যাপশন দিতেছে, তা আমি বলবো না? অবশ্যই বলবো। আমার নামে ফেক খুলছে, আমি হইলাম আসল। আমি ফেসবুক থেকে কোনো টাকাই কামাই না, আর এই জায়গার থেকে আমার কেমন আমার নামে খারাপ খারাপ ক্যাপশন দিতে আমি কি এরা কি চুপ করে থাকবো? এর লেগে আমি দিছি। মরার চিন্তা করো, মরার চিন্তা তো প্রতিদিনই করি। চিল্লা চিল্লি না করে তারা বিরুদ্ধে ব্যবস্থা নেন। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই শিবা আহো, আমার বোনকে আজকে আমি লাইভে নিয়ে আসবো। এখন এরকম না বোনটা লাইভে নিয়ে যাবো, এই জায়গা দেখবো খারাপ ক্যাপশন লাগাই দিব। আরে বউ, এই আমার চেহারা লাগা মিলে, এই যে এই যে আমার বই। মানুষের সঙ্গে বদনাম করতে হবে, খারাপ মানুষের কাজ। লামিয়াস ওয়ার্ল্ড, হ্যাঁ ঠিক বলছেন। আর আপনারা যেহেতু জানেন যে আমি এখন একটা বিজনেস করতে যাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে আমি একটা আমার নিজের পেজে একটা ক্রিম, সিক্রেট হোয়াইটেনিং ক্রিম নিয়ে আসছি, বডি ক্রিম, যেটা আমি আমার পেজে সেল করব। এটা এখন থেকে আমার পেজে পার্মানেন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা নিতে চান আমার পেজে, এইসব ক্যাপশনের কারণে আপনি ভাইরাল হয়েছেন বেশি। এইসব ক্যাপশন দিয়েই তো বেড়া আমার জীবনটা ধ্বংস করে দিছে, বুঝছেন? একটা ক্যাপশন একটা মেয়ের জীবনটা নষ্ট করে দেয়। ভিডিওতে কোনো খারাপ কিছু নাই, কিন্তু ক্যাপশনটাই এতটা খারাপ দেয় যে মানুষগুলা দেখে। তো এই ক্যাপশন গুলাকে আমার বাবা দেখে না, আমার বাবা পড়াশোনা জানে না, অবশ্যই জানে। সেই জায়গার ক্ষেত্রে আমার বাবার কি অবস্থাটা হয় এরকম ক্যাপশন দেখলে। তো যাই হয়েছে, ওর ব্যবস্থা হবে হবে হবে। আপনার আশেপাশে দেখে অনেক মেয়ে আমাদেরকে একটা খুঁজে দেন না বিয়ে করার জন্য। আমার আশেপাশের মেয়েদের এখনো বিয়ের বয়স হয়নি, ওরা ছোট বাচ্চা। বড় হোক, পরে গটকালি করুন নে। আপু ক্রিমটার নাম কি? সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম। এমডি শামসুল আলম, ওই যে দেখ কি করলো, লাইট নেবে লাগে, জ্বালা দাও। সুইচটা কিন্তু অফ, কেমন বলো খুদে বেরিয়ে গেছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো ইন্ডিয়া থেকে বলছি, অর্ডার করতে পারবো না। ক্রিমটার নামটা বলো। সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম। এটা হোমমেড, এটা তো বের করতে পারবো না ইন্ডিয়াতে। এটা বের করা যাবে না। এটা হচ্ছে হোমমেড ক্রিম, কোনো সাইড এফেক্ট নাই। আমি নিজে ইউজ করতেছি। এটা হচ্ছে হোমমেড, মানে আমি এখন যেখানে আছি এখান থেকে এটা তৈরি করা হয়েছে। এখান থেকে আপনারা যারা নিবেন একবারে নিশ্চিন্তে নিতে পারেন, 100% গ্যারান্টি। 10 দিনের মধ্যে ফর্সা হয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা নিবেন তারা মনে করেন যে এই ক্রিমটার ফ্যান হয়ে যাবে, আমি বলতেছি। কিভাবে নিতে পারবো আপু তোমার কাছ থেকে এই ক্রিমটা? আমার ইনবক্সে মেসেজ দেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব। আর আমি আমার পেজে কিছুদিনের মধ্যে, রিসেন্ট কিছুদিনের মধ্যে আমি আমার পেজে সাবান, নাইট ক্রিম, চুলের তেল আর হচ্ছে সিক্রেট ক্রিম এটা উঠাবো। এটা হচ্ছে হোমমেড ক্রিম। যারা যারা নিতে চাচ্ছেন আমাকে খুব শীঘ্রই নক করবেন। চাঁদনি আক্তার, কিভাবে নিতে পারবো আপু? আপনারা আমার ইনবক্সে নক দেন। ফার্স্ট তোমাদের ভিডিও দেখে অনেক ভালো লাগতো, বাট সংসারটা ভেঙে গেছে দেখে অনেক খারাপ লাগলো, কষ্ট। যাই হোক, বাদ দেন এইসব কথা, আর বলার দরকার নাই। আপু তুমি পারলে কেন তোমার বাস লাগতো? বাহ বব, সুন্দর হয়ে গেছে। আপু তুমি কি আপন বিউটি পার্লারে আছো? আপু তুমি কি আপন বিউটি পার্লারে আছো? না, আমি আপন বিউটি পার্লারে নাই, আমি এখন আছি জুই বিউটি পার্লারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমারও একই অবস্থা।
জীবনে অনেক বড় হওয়া, শুভ কামনা নতুন ব্যবসার জন্য। মুন্না খান, থ্যাংক ইউ ভাইয়া। আমি চাচ্ছি যে জীবনে কিছু একটা করি, করতে তো হবেই কিছু একটা। তো এইভাবে তো আর জীবন চালাইলে হবে না। আমি একটা বিজনেস করতে চাচ্ছি, মূল বিজনেস হচ্ছে আমি একটা কাপড়ের বিজনেস করব আর কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন কোনো খারাপ পথে না যাই, এটাও আমার জন্য দোয়া করবেন। আমি চাই ভালো কিছু করতে, যেন কোনো এক সময় আমি গর্ব করে বলতে পারি যে এর জন্য আজকে আমি এত কিছু করতে পারছি, নাহলে আমি করতে পারতাম না। এরকম দিন যেন আমার আসে। আপু তুমি ছোট থেকেই একটা সুন্দর চেয়ে নাকের ফুল পরো, আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, পরবো। হ্যাঁ কিউট বোন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে আনো, ওদিকে যাও। কামরুন নাহার একটা সুমি, আমার স্বামী আমাকে কালো বলে। কালো বললে আমার থেকে এটা এই ক্রিমটা নিয়ে নিবেন, সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম। একবারে ফর্সা হয়ে যাবেন। আমিও দেখেন না ফর্সা হয়ে যেতেছি। আমার স্কিনেও আমি ক্রিম ইউজ করি, যেটা আমি কয়েকদিন পরে দেখাবো ইনশাআল্লাহ। আর আমি একটা সাবানও নিয়ে কাজ করব। মাহমুদুল হুসাইন, আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু মনি, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর। সবাই আমার জন্য দোয়া করবেন। আপু তোমার সাথে দেখা করতে মন চায়, আমি ইন্ডিয়া থেকে কি করে দেখা করতে পারবো? প্রিয়া খান, আমি যদি কখনো ইন্ডিয়া যাওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দেয়, তখন ইনশাআল্লাহ সবার সাথে দেখা করবো। কি ভাই, আপনার পিছনে দেখে অনেক মেয়ে, ওদের দেখে মনে হচ্ছে ছোট না। বিশ্বাস না হলে ঘুরে দেখেন। ও, ওরা তো হচ্ছে মডেল। আপু তোমাকে খুব সুন্দর লাগছে এখন, থ্যাংক ইউ। কামরুন নাহারটা শুনি সত্যি। আপন মেকওভার সুন্দরী। আপু তোমাকে আসসালামু আলাইকুম আপু। তানিয়া বেগম, আপু জুই বিউটি পার্লার আমার বাসার পাশে, আমি আসতেছি। মাহিয়া আক্তার, মাহি, ও মা, আচ্ছা আসো আসো আসো। জুই বিউটি পার্লারে আমার বাসা, আমি আসতেছি, আসো। আর সাদ্দাম ইসলাম, অসাধারণ সুন্দর লাগছে, তোমার কথাগুলো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শুধু তোমার জন্য, সব মজা করে বলছি। আপু কি ভাবে নিব? ইসলামের সৈনিক, আমার পেজে নক দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমার লাগবে আপু কত টাকা? ফারজানা আক্তার, আমার ইনবক্সে নক দেন যারা যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন। হোয়াইটেনিং, সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম যারা নিতে চাচ্ছেন, এটা সব হোমমেড, সানস প্রোটেকশন দেওয়া। আপনারা দিনে যে কোনো টাইমে ইউজ করতে পারবেন বডিতে, ইনশাল্লাহ উপকার 10 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আমার লাগবে আপু কত টাকা? ইনবক্সে নক দেন। আপু তোমার দুলাবে বলছে তোমাকে নায়িকা। আচ্ছা আমি বুঝলাম না, মানুষ কত রকমের কথা বলবে, এগুলা কান্দেন কেন আপনারা? কান্দেন কেন? আপু তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাকে দেখে মায়া লাগে। মাহমুদুল হুসাইন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি একটু দাঁড়াইতে পারি উঠে, আর বেশি কিছু না, জাস্ট একটু স্বাবলম্বী হইতে পারি। সাদমান ইসলাম, আমি জানি না আপনারা গিয়ে খোঁজ খবর নেন কে কেমন আছে, আমি তো তাদের খোঁজ খবর নেই না। আমি এইসব কথা বলি নাই, অভিমানী মন, আমার মুখ দিয়ে কথা আসেই নাই। আপু আমি একজন শামসুল আলম, যারা ইনবক্সে নিতে চান তারা আমার ইনবক্সে নক দিবেন, ইনশাআল্লাহ আমার ইনবক্স থেকে পেয়ে যাবেন। ক্রিমটার দাম কত আপু? ইনবক্সে নক দেন, যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন ইনবক্সে নক দিবেন। এটা হচ্ছে হোমমেড ক্রিম, আপনারা যারা এটা একবার ইউজ করবেন তারা ফ্যান হয়ে যাবেন। আমি তো এই ক্রিমের ফ্যান, আমি এটা ইউজ করতেছি, আর এটা আমার পেজে পার্মানেন্ট থাকবে, আমার পেজ থেকে এটা পাবেন। হালিমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি তোমার আগে থেকে অনেক ভালোই আছো, দোয়া করবেন। ক্রিমটার নাম কি? সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম, এটা হোমমেড, খুলনা থেকে দেখছি। হালিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু ভালো কিছুর মাধ্যমে নিজেকে আগায় নিতে পারি। আমার খারাপ দিক দরকার নাই, আমার দরকার হচ্ছে আমি নিজেকে গুছায় একটা ভালো পজিশনে আনতে চাই। আমার হচ্ছে যে ফেসবুক থেকে আমার ডলার ইনকাম করতে হবে, সেই ডলার দিয়ে চলতে হবে তা না। আমি চাচ্ছি যে আমার যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটা নাম আছে, আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু আসি, সেই জায়গার ক্ষেত্রে আমি যদি একটা ব্যবসা করতে পারি ছোটখাটো, সেটার মাধ্যমে যদি আমি সামনে আগায় যেতে পারি, নিজেকে গুছাই নিতে পারি, তাহলে আমার জন্য ভালো না? আমি একটা মেয়ে হিসেবে নিজেকে আগায় নিতে চাচ্ছি, এটা তো আমার দিক থেকে খারাপ না। মাহমুদুল হুসাইন আপু, তুমি আমার নাম নাও। আপু দেখবেন আপনার ইউটিউব চ্যানেল আর ফেসবুক যাতে উড়ে না যায়। আরিশা আফরিন জান্নাতুল, আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক যদি উড়েও যায় আমি তো উড়বো না। আমি তো যেই হোক ওর জলুকা আফরিন দাঁড়া দেখি, আর একটু দেখে আসি। ভয় পাইছে তো, ভয় পাইছে। আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখলাম। যাই হোক, আমার যদি ইউটিউব চ্যানেল আর ফেসবুক উড়ে যায়, হ্যাঁ আমি তো উড়বো না, আমি শর্মিলা কিন্তু স্ট্রংই থাকবো। আর যারা আমার নিয়ে খাচ্ছ তাদের বলছি, আমি যদি উড়ে যাই তোমরা খাবা কিভাবে বলো তো? আমি শর্মিলা যদি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিই, তোমাদের কি ভিউজ হবে? তোমরা যে ইউটিউবে আমার নিয়ে খাচ্ছ, আমার টাকা যে চলতেছো, আমার ভিডিও দিয়ে যে ভিউ কামাই খাইতেছো, তোমরা খাইতে পারবা? আমি একটা না এক মাস ভিডিও অফ করে দিব, দেখবা তোমার ঘরে ভাত নাই, চাউল নাই, বুঝছো? তাই বলতেছি, আমার উড়ানোর চেষ্টা করো না। আমি শর্মিলা অনলি ওয়ান, একটাই থাকবো। যতবার ডুববো ততবার উঠে দাঁড়াবো, কিন্তু তোমরা তো পারবা না, তোমাদের তো আমাকে দিয়ে উঠতে হবে। সেই জায়গার ক্ষেত্রে আমাকে ট্রেড করিও না, বুঝতে পারছো? কয়টা পেজ খাবে? যতবার খাবা ততবার উঠে দাঁড়াবো ইনশাল্লাহ। আমি ভয় পাই না, ভয় থেকে এখান পর্যন্ত আসছি। গাজীপুর থেকে দেখছি। গাজীপুরের নাম নিয়েন না গো, ভাল লাগে না গাজীপুরের নাম শুনলে। আচ্ছা যারা যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন, আমার কাছে কিন্তু বহুত আছে, বহুত সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম। যারা যারা নিতে চাচ্ছেন খুব শীঘ্রই আমার পেজে নক দিয়ে দিবেন। আমি কিন্তু প্রফেশনাল বিজনেসম্যান হয়ে যাব, প্রফেশনাল। আমি কাপড়ের বিজনেসও করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। ইউজ করো শর্মিলা, এখন কি ক্রিম ইউজ করো? তাহমিনা আক্তার রিয়া বলবো তো, এটা হচ্ছে বডি ক্রিম যেটা আমি বডিতে ইউজ করি, আর হচ্ছে নাইট ক্রিম ইনশাআল্লাহ নিয়ে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমারে দিয়ে খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি। আরিশপা আফরিন জান্নাতুল, হ্যাঁ তুমি তো আমার দিয়েই খাচ্ছ, তার মানে ইউটিউব চ্যানেলটা তোমার, তাই না? আমার নামে যে ইউটিউব চ্যানেল চালাইতেছো, চালাও। তুমি আমাকে ওপেন ট্রেড করলা যে আমার পেজ আর ইউটিউব উঠাই দিবা। কয়টা উঠাবা তুমি? আমার উঠাতে পারবা? সামর্থ্য হবে না তোমাদের। আপু আমি মুরাপাড়া থেকে দেখছি, আমার ক্রিয়েশন, থ্যাংক ইউ সো মাচ। মর্নিং এ বুঝবা আরিশপা আফরিন জান্নাতুল, মর্নিং মানে সকালে বুঝবো ইনশাল্লাহ, আশাবাদী। সকালে আমাকে কি বুঝাবো আমি দেখবো। আর ইনশাল্লাহ কাল পরশু আমি ঢাকা যাচ্ছি তোমাদের এগেনস্টে আমি কথা বলতে। যারা যারা আমাকে নিয়ে ফেক ভিডিও চালাচ্ছ তাদের এগেনস্টে কথা বলতে আমি ঢাকা খুব শীঘ্রই যাচ্ছি। ওয়েট অ্যান্ড সি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আরিশপা আফরিন জান্নাতুল, ইয়েস বললা না? ওয়েট অ্যান্ড সি, মাইন্ড ইট।